হাদিসের একটি কিতাব আছে নাম আল জামিউস সগীর। এই কিতাবের 6452 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিয়াদা কাআন্নামা সিগা মিন ফিদ্দা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতটাই সুন্দর ছিলেন, তার দেহটা দেখলে মনে হতো যেন রূপা দিয়ে তৈরি করা। দেহের বর্ণনা এক বাক্যে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা মুবারক কেমন ছিল? তিরমিজির হাদিস 3637 নম্বর হাদিস, 3637 3637। এই হাদিসের মধ্যে এসেছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দখমার রাস। নবীজির মাথা মুবারক ছোট ছিল না একেবারে, বরং তুলনামূলক একটু বড় ছিল, দেখতে অসাধারণ সুন্দর লাগত। নবীজির মাথার চুলগুলো কেমন ছিল? ঘন নাকি পাতলা? উনি একাই বাতাস করতেছে, আপনি বসেন। হ্যাঁ বসেন বসেন বসেন, না আরেকজন দিয়েন না, বসেন, পরে পরে ঘামাইলে দিয়েন, থাক বসেন, এত কষ্টকর বিষয়। আর কেউ বাতাস দিলে আমার এই পাশে বসে দিবেন, পিছনে দাঁড়ায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার চুল মুবারক কি ছিল? ঘন নাকি পাতলা? আপনারা এটা তো ভুলেও সম্ভব না। জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিসের বর্ণনা। একটু মন দিয়ে শোনেন, সমস্যা নেই, গরম লাগুক, আমারও লাগতেছে আপনাদেরও লাগে, দুনো মিলেই গরম লাগতেছে, সমস্যা নেই। হ্যাঁ, নবীজির মাথা মুবারক ছোট ছিল না, বরং তুলনামূলক একটু বড় ছিল। এবার আমরা জানবো চুলগুলা কি ঘন নাকি পাতলা। জাওয়াইদুল মুসনাদ হাদিসের কিতাব 944 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসীরা শা'রির রাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো ছিল ঘন। তাহলে আপনাদেরকে যদি আমি প্রশ্ন করি, মাথাটা কি একবারে ছোট ছিল? কেমন ছিল? একটু। চুলগুলা কি পাতলা ছিল? কেমন ছিল? ঘন। এবার জানবো চুলগুলা কি কোকড়ানো ছিল নাকি লম্বা? নবীজির চুল কোকড়ানো নাকি লম্বা? হ্যাঁ, কে জানি বলল কোকড়ানো, আমি কি বলছি? হাদিস বলবে কি? সহিহ মুসলিমের বর্ণনা 2347 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা, আর হাদিস নাম্বারটা হলো 2347। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال লা বিল জাদিল কাতিতি ওয়ালা বিসসাবতি। আল্লাহ নবীর চুল মুবারক একেবারে কোকড়ানো ছিল না, আবার একবারে লম্বা ছিল না। একবারে কোকড়ানো না, আবার একবারে লম্বাও না। তাহলে কেমন? একজনে কয় মিডিয়াম, আমি কইছি মিডিয়াম। এটাও হাদিস বলবে। সুবহানাল্লাহ। আমরা নিজেদের থেকে কিছু বলা, এই অভ্যাসগুলো আমাদের পরিহার করা উচিত। মুসলমানদের কথা হবে হয়তো কোরআনের, না হয় হাদিসের, নিজের আবার কি কথা? মুসলমানদের কথা হবে কি? মুসলমান হাঁটবে সেটাও কোরআন হাদিস মোতাবেক হবে, মুসলমান ঘুমাবে সেটাও সুন্নাহ মোতাবেক হবে, মুসলমান খাবে এটাও ইসলাম মোতাবেক হবে, মুসলমান মসজিদে যাবে এটাও ইসলাম মোতাবেক হবে, মুসলমান বিয়ে করবে এটাও ইসলাম মোতাবেক, মুসলমান তার স্ত্রীর সাথে আল্লাহ প্রদত্ত বৈধ সম্পর্ক স্থাপন করবে এটাও ইসলাম মোতাবেক হবে। মুসলমানের পুরাটা জীবন ইসলাম। তাহলে একেবারে কোকড়ানো না, লম্বাও না। তো জিজ্ঞেস করছি কেমন? কয় মিডিয়াম। আল জামিউস সগীর হাদিসের কিতাব, এই কিতাবের 6475 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال
কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজিলাশ শা'রি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবীর চুলগুলো একেবারে কোকড়ানো ছিল না, একেবারে লম্বা ছিল না, বরং আল্লাহ নবীর চুলগুলো এমন ছিল বাতাসে মানুষের চুল যেমন ঢেউ খেলে বাতাস ছাড়াই, আল্লাহ নবীর চুলগুলো যেন হালকা ঢেউ খেলানো, বাতাস ছাড়াই হালকা ঢেউ খেলানো, হালকা ঈষৎ ঢেউ খেলানো, পুরাপুরি না, বাতাস ছাড়াই মনে হতো যেন হালকা ঢেউ খেলতেছে নবীর চুলগুলা। তাহলে বলেন মাথা কি একবারে ছোট? চুলগুলো ঘন না পাতলা? কোকড়ানো না লম্বা? বলেন কোনোটা না। তাহলে কেমন? বলেন হালকা ঢেউ খেলানো। চুলগুলা কেমন? হালকা ঢেউ খেলানো। ইন ফারাকাত আকিকাতুহু ফারাকা ওয়া ইল্লা ফালা। চুল যদি অনায়াসে শীতি আসতো তাহলে তিনি শীতি কাটতেন, এইভাবে যদি শীতি আসতো শীতি কাটতেন। ওয়া ইল্লা ফালা, শীতি অটোমেটিক না আসলে নবী শীতি কাটতেন না। কদ শামিতা মুকদ্দামু রাসিহি, সামনের কয়েকটা চুল সাদা হয়েছিল, নবীজির সামনের কয়েকটা চুল সাদা হয়েছে। কানা ইদা দাহানা লাম ইয়াতাবায়ান, আল্লাহ নবী যদি তেল ব্যবহার করতেন তাহলে ওই সামনের চুল দেখা যাইতো না। ওয়া ইদা শাইসা রাসুহু তাবায়ানা, চুলগুলো যখন আছড়ানো থাকতো না, চুলের মধ্যে যখন তেল থাকতো না, তখন সাদা চুলগুলো দেখা যাইতো। তেল দেওয়া থাকলে সাদা চুল দেখা যাইতো না, আর যদি তেল দেওয়া না থাকতো, চুলগুলো যদি তেল ছাড়া থাকতো তাহলে সাদা চুল দেখা যাইতো। প্রশ্ন আসে, হুজুর তেল ছাড়া কেমন লাগতো? আমাদের চুল এলোমেলো মানে হলো অসুন্দর, আমার নবীর চুল আছড়ানো এক সুন্দর, আছড়ানো না আরেক সুন্দর, তেল দেওয়া এক সুন্দর, তেল দেওয়া না তো আরেক সুন্দর। এই ছিল তার চুল মোবারক। চুলগুলা লম্বা ছিল কেমন? তিনটা শব্দ মুখস্থ করেন তাহলে সারা জীবন মনে থাকবে। বলেন ওয়াফরা, লিম্মা, জুম্মা। ওয়াফরা, লিম্মা, জুম্মা। এবার আপনারা কোন? এক নম্বর, দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে বলা হয় ওয়াফরা। আচ্ছা বলেন তো আপনারা ওয়াফরা কাকে বলে? দুই কানের অর্ধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? দুই নাম্বার কি ছিল? লিম্মা। দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা চুলকে বলা হয় লিম্মা। দুই কান দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত চুলকে বলা হয় লিম্মা। তিন নাম্বার জুম্মা, দুই কাঁধ পর্যন্ত লম্বা চুলকে বলা হয় জুম্মা। এবার এই তিনটাই আমরা হাদিস থেকে জেনে নেই। এক নাম্বার চুলটার নাম কি যেন বলেন তো? অফরা। হ্যাঁ, সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা আমসাফি উযুনাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল মোবারক দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা ছিল। বলেন তো দুই কানের অর্ধেক পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? অফরা। সহি না, অফরা দুই কান, কানের অর্ধেক, আর কান আর কাদের মাঝামাঝি লিম্মা। হ্যাঁ ঠিক আছে, অফরা হলো দুই কানের অর্ধেক, আর লিম্মা হলো দুই কান আর কাঁধের মাঝামাঝি, এটা হলো লিম্মা। সহিহ বুখারীর বর্ণনা 5905 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। তিনি বলেন, সাআলতু আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আন শারি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবী আনাস ইবনে মালিককে আল্লাহর নবীর চুল সম্পর্কে জিজ্ঞাসা করলাম। সাহাবী জবাব দিলেন, কানা বাইনা উযুনাইহি ওয়া আতিকিহি। আল্লাহ নবীর চুলগুলো কখনো কখনো দুই কান আর দুই কাঁধের মাঝামাঝি পর্যন্ত লম্বা হয়ে যেত, এটার নাম লিম্মা। সহিহ বুখারীর 5904 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, কানা ইয়াদরিবু শারু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানকিবাই
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল 2 কাঁধ পর্যন্ত লম্বা হতো কখনো কখনো। বলেন তো 2 কাঁধ পর্যন্ত লম্বা চুলকে কি বলা হয়? জুম্মা। তাহলে ওয়াফরা, লিম্মা, জুম্মা মনে থাকবে না ইনশাআল্লাহ? এই হলো চুলের পরিমাপ। সামনে শীতকাল, আপনারা চাইলে এই 3টা চুলের যে কোনো একটা রাখতে পারেন। আগে অনেকে চুল লম্বা রাখতো না ভয়ে, চুল লম্বা রাখলে জঙ্গি। হ্যাঁ, এই জঙ্গি বলে ভঙ্গি করার দিন শেষ। এইগুলা অসুন্দর কথাবার্তা। একটা ভার্সিটির ছেলে নামাজ পড়া শুরু করলে কয় মনে হয় জঙ্গি জঙ্গি বাবাস। আরে নামাজের সাথে এটার কি সম্পর্ক বলেন? কলেজের একটা ছেলে তাবলিগে গেছে বা কোনো ভালো জায়গায় গিয়ে ভালো হয়ে গেছে, ছেলেটা এখন নামাজ পড়ে। নামাজ পড়া শুরু করলো কেন? আল্লাহ জানে কোন গোষ্ঠীর লোকের সম্পর্ক, কেন জঙ্গি টঙ্গি কিনা আবার। মানে নামাজ পড়াটা এটা বেটার দোষ হয়ে গেছে। আপনারা বলেন এই জঙ্গি শব্দে কি আমাদের লাভ হয়েছে না আমাদের অপমান হয়েছে? এটা আমাদের দেশের কি সুনাম হয়েছে না বদনাম হয়েছে? বদনাম হয়েছে। আমাদের দেশের বদনাম এটা কোনো মুসলমান করে না, বরং এই জাতীয় জঙ্গি শব্দগুলা যারা বিদেশে সাপ্লাই করত তারাই এই দেশের সুনাম ক্ষুণ্ণ করার জন্য 1 নাম্বার দায়ী। এরাই তো সুনাম নষ্ট করছে। কেন আপনি কথায় কথা বলবেন জঙ্গি? 90% মুসলমান এখানে, জঙ্গি বইলা 90% মুসলমানকে প্রশ্নবিদ্ধ করা হয়। আল্লাহ হেফাজত করে। এই গেল ওয়াফরা, লিম্মা, জুম্মা। গেল চুলের বর্ণনা। নবীজির চেহারা মোবারক কেমন ছিল? সহিহ বুখারীর বর্ণনা 3549 নম্বর হাদিস। এই হাদিসের অনুবাদটা করার পর দিল থেকে একবার বলবেন জোরে সুবহানাল্লাহ। আগে অনুবাদটা করে নেই। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহসানান নাসি ওয়াজহা। আল্লাহ নবীর চেহারা মুবারক এই পৃথিবীর মধ্যে যত মানুষ, সমস্ত মানুষের মধ্যে সর্বাপেক্ষা সুন্দর। এই পৃথিবীর সব মানুষের মাঝে সবচেয়ে সুন্দর ছিল নবীর চেহারা। লা বিল মুকালসাম, চেহারাটা একেবারে গোল ছিল না। বাল কানা ফি ওয়াজহিহি তাদবীর, বরং চেহারার মধ্যে একটা গোল গোল ভাব ছিল। নবীর চেহারা মুবারক একেবারে গোল ছিল না, বরং গোল গোল একটা ভাব ছিল। সহিহ মুসলিমের বর্ণনা 2344 নম্বর হাদিস। সাহাবী জিজ্ঞাসা করলেন কানা ওয়াজহুহু মিসলাস সাইফ, আল্লাহ নবীর চেহারা মুবারক কি তরবারির মতো সুন্দর? সাহাবী জবাব দিলেন লা বাল কানা মিসলাশ শামসি ওয়াল কমার, বরং নবীর চেহারা মুবারক চন্দ্র সূর্যের মতো গোল সুন্দর। তিরমিজির বর্ণনা 2811 নম্বর হাদিস। সাহাবী জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতি ইদহিয়ান, আমি আল্লাহ নবীকে জোছনা রাতে দেখলাম। জোছনা রাতে আল্লাহ নবীর দিকে তাকাইলাম। ফাজআলতু আনজুরু ইলা ওয়াজহি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইলাল কমার, একবার আল্লাহ নবীর চেহারা মুবারকের দিকে তাকাই, আরেকবার আকাশের চাঁদের দিকে তাকাই। একবার চেহারা, আবার চাঁদ, চেহারা চাঁদ, চেহারা চাঁদ। আল্লাহর কসম আমি এই সিদ্ধান্তে পৌঁছলাম হুয়া আহসানু ইনদি মিনাল কমার, তিনি চাঁদের চেয়ে কোটি গুণ বেশি সুন্দর। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস, 2485। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম হলেন ওই সাহাবী যিনি ইসলাম গ্রহণ করার আগে ইহুদি ধর্মের বড় আলেম ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম, মন দিয়ে হাদিসটি শুনবেন। এই হাদিস তিনি বর্ণনা করতেছেন। হাদিসের বর্ণনাগুলা তার ইসলাম গ্রহণ করার আগের বক্তব্য, বাকি বর্ণনাটা ইসলাম গ্রহণ করার পরে। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা
গবেষণা করে তিনি বুঝতে পারলেন মুহাম্মদ নামে একজন নবী আসবে, তিনি মদিনায় আসবে, আমি তার কাছে যাব, আমি তাকে কয়েকটা প্রশ্ন করব, তিনি যদি জবাব দিতে পারে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। নাম কি? আব্দুল্লাহ ইবনে সালাম। তিরমিজির বর্ণনা 2485 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, ইনজাফালান নাস, মানুষ দলে দলে আল্লাহ রাসূলকে দেখার জন্য রওনা করলো। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপর, তার ফুফু খেজুর গাছের নিচে বসা। কিলা কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ, কদ কদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনার অলি গলি দিয়ে মানুষ দলে দলে যায় আর বলে, আল্লাহ নবী মদিনায় আসছে, নবী মদিনায় আসছে, নবী মদিনায় আসছে। এইগুলা স্লোগান দিতে দিতে সবাই যাইতেছে নবীকে এক নজর দেখার জন্য। আপনাদের এলাকায় যদি হাফিজ হুজুর আসতেন, কোন হুজুর? হাফিজ হুজুর রহমতুল্লাহি আলাইহি যদি আসতেন, হাজার হাজার মানুষ শুধু এই নিয়তে আসতো, খালি এক নজর দেখমু। কি নিয়তে আসতো? যে খালি একটু দেখমু, চলে যাবো। তো হাফিজ হুজুর বাংলাদেশের একজন আল্লাহর ওলি, তাকে দেখার জন্য আমাদের দেশের মানুষ যদি এত পাগল হয়, আল্লাহর পরে যিনি শ্রেষ্ঠ তাকে দেখার জন্য মানুষ কি পরিমাণ পাগল ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছের উপরে, তার ফুফু খেজুর গাছের নিচে। তার ফুফু তাকে বললেন, আব্দুল্লাহ তুমি যার অপেক্ষা করতেছিলা তিনি মদিনায় চলে আসছে। মানুষ বলা বলি করতে করতে যাইতেছে যে তিনি মদিনায় আসছে। ফুফু বলেন, আব্দুল্লাহ ইবনে সালামের মাথা ঠিক নাই, কি করলো? আব্দুল্লাহ ইবনে সালাম খেজুর গাছ বেয়ে বেয়ে নামবে এটা সে ভুলে গেল, লাফ দিয়ে খেজুর গাছ থেকে পড়ছে, দৌড় দিস। আব্দুল্লাহ ইবনে সালাম বলেন, ফাজিতু ফিন নাস লিআনজুরা ইলাইহি, আমি মানুষের মাঝে গেলাম আল্লাহ রাসূলকে দেখার জন্য। সবার মাঝে আমি দাঁড়িয়ে রইলাম, আল্লাহ রাসূলকে যখন আমি দেখলাম তিনি সবার সামনে দাঁড়ানো। ফালাম্মা ইসতাবানতু ওয়াজহা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সর্বপ্রথম যখন তার চেহারা মুবারক দেখলাম, আরাফতু আন্না ওয়াজহাহু লাইসা বিওয়াজহি কাযযাব, আমি তাবাদীর চেহারা হতে পারে না। তিনি অমুসলমান অবস্থায় নবীকে দেখেছিলেন, ওই অবস্থার বর্ণনা দিচ্ছেন মুসলমান হওয়ার পর, যে তার চেহারা মুবারক দেখেই বুঝতে পারলাম এটা কোন মিথ্যাবাদীর চেহারা হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পর তিনটা ওয়াজ করলেন। ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম, হে মানুষ তোমরা সালামের ব্যাপক প্রচার করো। 2 নাম্বার, ওয়া আতইমুত তাআম, অন্নহীন যারা তাদেরকে খাবার খাওয়াও, ক্ষুধার্ত তাদেরকে খাবার খাওয়াও। ওয়া সাল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, মানুষ যখন রাতের বেলায় ঘুমায় তখন তাহাজ্জুদ নামাজ পড়ো। তাদখুলুল জান্নাতা বিসালাম, মরার পর নিরাপদে জান্নাতে প্রবেশ করো। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে সবার উপরে হলো কপাল। কপালটা কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিন, নবীজির কপালটা ছিল চওড়া প্রশস্ত, ললাট ছিল প্রশস্ত। কপালের নিচে আর চোখের উপরে 2 ভুরু ছিল কেমন? আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি কারনিন বাইনাহুমা ইরকুন ইউদিররুহুল গাদাব, নবীজির ভুরু 2টা ছিল অসাধারণ সুন্দর, কালো বক্র, 2 ভুরুর মাঝে ফাঁকা ছিল, একটা আরেকটার সাথে মিল ছিল না, মাঝখানে ছোট্ট একটা রগ ছিল। ইউদিররুহুল গাদাব, নবী যখন রাগ করতেন
এই দুই ভুরুর মাঝখানের রগটা হালকা ফুলে যাইতো, তার চেহারার সৌন্দর্য আরো ফুটিয়ে তুলত। এ হলো দুই ভুরুর মাঝে একটা ছোট্ট রগ, এটা ফুলে গেলে আরো সুন্দর লাগতো। নবীজির ভুরুর নিচে দুই চোখ ছিল কেমন? সহিহুল আদাবিল মুফরাদ হাদিসের কিতাব 988 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজিমাল আইনাইন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা হুর পাবে, হুরদের চোখগুলা হবে ডাগর ডাগর। সাহাবী বলেন আল্লাহ নবীর চোখ দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ডাগর ডাগর চোখ বিশিষ্ট করে বানিয়েছেন। দুনিয়াতেই নবীর চোখ মুবারক এগুলা ছিল ডাগর ডাগর। বাচ্চাদেরকে মারা কাজল দিয়ে কত কিছু দিয়ে চোখ সুন্দর করে রাস্তায় পাঠায়, দেখলেই মায়া লাগে। সাহাবী জাবের ইবনে সামুরা বলেন, তিরমিজির বর্ণনা 3638 নম্বর হাদিস, তিনি বলেন রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলতু আকহালাল আইনাইন। আমি আল্লাহ নবীর দিকে তাকাইলাম, তাকানোর পর নবীর চোখ দুইটা দেখার পর আমার মনে হলো চোখের মধ্যে সুরমা দেওয়া। ওয়ালাইসা বিআকহালা, ভালো করে তাকায় দেখি চোখের মধ্যে সুরমা দেওয়া নাই। আমার দেখে মনে হয়েছে সুরমা দেওয়া, ভালো করে তাকায় দেখলাম চোখে সুরমা দেওয়া না। সাহাবী বুঝাইতে চায় সুরমা লাগানোর পর চোখ যেমন সুন্দর হয়, আল্লাহ তাআলা সুরমা ছাড়াই নবীর দুই চোখকে সুরমাওয়ালা চোখের মতো সুন্দর বানায় দিয়েছে। তিনি কারো দিকে তাকাইতেন ডাগর ডাগর চোখ নিয়ে, তো তার চোখের চাহনিতে যে কেউ তার চোখের মায়ায় পড়ে যেতে বাধ্য হতো। এই ছিল তার চোখ মুবারক। দুই চোখের মাঝখানে নাক ছিল কেমন? আকনাল ইরনিনা, নাকটা ছিল সামনের অংশ সামান্য একটু উঁচা, এই জায়গাটা একটু উঁচার মতো। এখানে একটা আলো উদ্ভাসিত হতো, লাহু নূরুন ইয়ালু, এই আলোটা উদ্ভাসিত হতো সামনে থেকে, মানুষ দেখতে পাত, মনে হতো যেন তার নাকের উপরে একটা আলো ঘুরঘুর করতেছে। এ হলো নাক। এরপরে রাসূলের চেহারা মুবারকের মধ্যে তার মুখের ভিতরে দাঁত কেমন ছিল? কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুফাল্লাজাল আসনান। নবীজির দাঁতগুলা সামনে ছিল কিছুটা ফাঁকা, সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা, হাসলে ওই ফাঁকা দিয়ে যেন মণিমুক্তা ঝরত। বিউটি পার্লারে নারীরা যায় বাঁকা দাঁত ফাঁকা বানাতে, জেন্টস পার্লারে পুরুষরা যায় বাঁকা দাঁত ফাঁকা বানানোর জন্য। সাহাবী বলেন আল্লাহ তাআলা তার নবীর দাঁত এমন সুন্দর করে বানায় পাঠাইছে দুনিয়াতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হাসতেন অসাধারণ সুন্দর লাগতো। একটি হাদিস শোনাই, মজার হাদিস, তিরমিজির বর্ণনা 3446 নম্বর হাদিস, 3446 3446। এই হাদিসের বর্ণনাকারীর নাম আলী ইবনে রবি'। কি নাম বলেন তো? তিনি আবার বর্ণনা করতেছেন যার থেকে, তিনি হলেন হযরত আলী, মানে নবীর সাহাবী আলী। আর যিনি আমাদের কাছে এটা পৌঁছাইয়া দিতেছেন তার নামও আলী, আর যিনি বলতেছেন সাহাবী তার নামও কি? আলী। তার মানে ছাত্রের নামও আলী, উস্তাদের নামও আলী। ছাত্র হলেন তাবে আলী আর উস্তাদ হলেন সাহাবী আলী। সুবহানাল্লাহ, মনে থাকবে নি? বলেন ছাত্রের নাম কি? আলী, উস্তাদের নাম আলী। তো আলী তিনি বলেন আমি একদিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসি, তার কাছে বসা। উতিয়া বিদাব্বা, হযরত আলীর কাছে একটা বাহন আনা হলো। ফাওয়াদা'a রিজলাহু ফির রিকাব, হযরত আলী পা দানির মধ্যে পা রাখলেন। পা রাখার পর হযরত আলী পড়লেন বিসমিল্লাহ। কি বললেন? সালাসা, তিনবার পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। তিনবার হযরত আলী পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাহনে ওঠার আগে পা দানির মধ্যে পা রেখে পড়লেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। বাসে ওঠার সময় দরজার পাটা রাইখেই পড়বেন বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। আরে বুঝে আসছিনি? কয়বার পড়বেন? আচ্ছা, এটা পড়ার পর ফালাম্মাস্তাওয়া আলা যহরিহা ক্বালা আলহামদুলিল্লাহ। হযরত আলী যখন বাহনের মধ্যে সোজা হয়ে বসলেন তখন পড়লেন আলহামদুলিল্লাহ। কি বললেন? তাহলে বাসে পাড়া দিয়ে কয়বার পড়বেন বিসমিল্লাহ? এবার বাসে ওইটা সিটে বৈশা কয়বার পড়বেন আলহামদুলিল্লাহ? একবার। বাসে সিটে বৈশা পড়বেন আলহামদুলিল্লাহ।
সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহি সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। বাসের মধ্যে বসলেন, হযরত আলী বাহনের মধ্যে বসলেন, আপনি বাসে বসলেন। বাসের সিটে বসে পড়বেন আলহামদুলিল্লাহ। হযরত আলী বাহনের মধ্যে সোজা হয়ে বসে পড়লেন আলহামদুলিল্লাহ। এরপর দোয়া পড়লেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিনা ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এরপর পড়ছে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এবার খুব ভালোভাবে বুঝেন, বাসে পা দিলেন, তিনবার বিসমিল্লাহ, বাসে উইঠা সিটে বসলেন আলহামদুলিল্লাহ। এই আলহামদুলিল্লাহ পড়ার পর পড়বেন সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। এটা পড়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরে কি করলেন? সুম্মা ক্বালা আলহামদুলিল্লাহি সালাসা, পড়েন আলহামদুলিল্লাহ। এরপরে আবার তিনবার পড়বেন আলহামদুলিল্লাহ। পড়েন তো কয়বার? কয়বার পড়বেন? পড়েন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এরপর তিনবার আল্লাহু আকবার। তাহলে আলহামদুলিল্লাহ তিনবার দোয়া পড়ার পরে আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এটা পয়রা সুম্মা দহিকা, হযরত আলী একটা হাসি দিস। সুবহানাল্লাহ। আপনারাও বসে একটা হাসি দিবেন। পুরাটা আমি শেষ করে দিছি, আবার বলছি। তিনি বাহনে উঠলেন, বিসমিল্লাহ তিনবার পড়লেন, বাহনের পাদানিতে পা রেখে বাহনে সোজা হয়ে তিনি আলহামদুলিল্লাহ পড়লেন। বসার পর তিনি এরপরে আলহামদুলিল্লাহ পড়ার পর দোয়া পড়লেন। দোয়া পরে আবার আলহামদুলিল্লাহ তিনবার পড়লেন, আল্লাহু আকবার তিনবার পড়লেন। পড়ার পর একটা হাসি দিলেন। বলেন তো তার এই কর্মকাণ্ডগুলা দেখতেছে কে? না, হযরত আলীর কর্মকাণ্ড কে দেখতেছে? মাশাআল্লাহ, আরেক আলী ছাত্র। তো আরেক আলী, তিনি তাবি আলী, তিনি বললেন, একটা প্রশ্ন করি আপনাকে, কি মিম্মা দহিকতা ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন আপনি হাসলেন কেন, এটা একটু জানতে চাই। ফাকাল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন, হযরত আলী জবাব দিলেন, সামিআতু রাসূলুল্লাহ রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সানাআ কামা সানাআতু, আমি এখন যা করলাম আমি আল্লাহর নবীকে দেখছি তা করতে, আমি যা করলাম আমি নবীকে দেখছি তা করতে। করার পর আল্লাহর নবী সুম্মা দহিকা, আল্লাহর নবীও একটা হাসি দিছেন, তাই আমি আলীও একটা হাসি দিলাম। আমি যা করছি করার পর একটা হাসি দিছি, নবীকেও আমি দেখছি ঠিক এই কাজ করছে, করার পর একটা হাসি দিছে, বাস আমার নবী হাসছে তাই আমিও হাসছি। তো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আরেকটা দোয়া পড়ছে, এটাও একটু পড়তে হবে আপনাদের। রব্বিগফিরলি, পড়েন। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আলহামদুলিল্লাহ তিনবার, আল্লাহু আকবার তিনবার। এরপর বললেন রব্বিগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। রব্বিগফিরলি অর্থ, হে আমার রব তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া কেউ ক্ষমা করতে পারে না। এটা বলে হযরত আলী হাসি দিলেন। তাবিঈ ছাত্র আলী বললেন, আমিরুল মুমিনিন আপনি কেন হাসলেন? হযরত আলী জবাব দিলেন, আল্লাহ নবীকে দেখছি এমন কাজ করতে, করার পর আল্লাহ নবীও একটা হাসি দিছেন। এর মানে নবী বাহনের পাদানিতে পা রাখছে, তিনবার বিসমিল্লাহ পড়ছে, বাহনে বৈশা আলহামদুলিল্লাহ পড়ছে, এরপর দোয়া পড়ছে, এরপর তিনবার আলহামদুলিল্লাহ, তিনবার আল্লাহু আকবার। এরপর নবীও আল্লাহকে বলছে, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, কারণ আপনি ছাড়া ক্ষমা করার কেউ নাই। এটা নবীও বলছে। বলার পর নবী একটা হাসি দিছে, তাই আমি আলীও একটা হাসি দিছি। কথা শেষ হয়নি। হযরত আলী বলেন, তুমি আমারে যেমন প্রশ্ন করলা আমি কেন হাসলাম, আমিও নবীকে প্রশ্ন করছি, হুজুর আপনি কেন হাসলেন? বুঝেন নাই? নবী একটা হাসি দিছে না? হযরত আলী বলেন, আমি প্রশ্ন করলাম, মিম্মা দাহিকতা ইয়া রাসূলুল্লাহ,
ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন হাসলেন? আপনার কাছে জানতে চাই। আল্লাহ নবী জবাব দিলেন, আলী, ইন্না রাব্বাকা লা ইয়াজাবু মিন আবদিহি ইযা ক্বালা রব্বিগফিরলি যুনুবি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা গায়রুকা।